হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুল্লাহ মানিক অ্যান্ড আমার আইডি 221154922। তো আজকে আমাদের টপিক হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন অর নেট। আমরা দেখার চেষ্টা করব যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন জিনিসটা কি, প্রাইভেট এবং পাবলিক আইপির সাথে এর সম্পর্কটা কি, নেট আমাদের কেন প্রয়োজন হয়, নেট কিভাবে কাজ করে, অ্যান্ড ফাইনালি প্যাড কি জিনিস এবং প্যাড কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা একটু যদি এখানে খেয়াল করি দেখি যে নেট বলতে আসলে কি বোঝায়। তো নেটের ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। অর্থাৎ নাম দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা কিছু ট্রান্সলেট করা হবে। এর মানে হচ্ছে কোনো একটা কিছুকে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তর করা হবে। তো আসলে কি ট্রান্সলেট করা হবে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো আমরা যদি একটু এই সংজ্ঞাটার দিকে খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে ন্যাট ইজ এ টেকনিক দ্যাট ইজ ইউজ টু ট্রান্সলেট দ্য প্রাইভেট আইপি অ্যাড্রেস ইনটু পাবলিক আইপি অ্যাড্রেস অ্যান্ড পাবলিক আইপি অ্যাড্রেস ইনটু প্রাইভেট আইপি অ্যাড্রেস। অর্থাৎ সোজা কথা, এখানে প্রাইভেট কিছু আইপি অ্যাড্রেসকে পাবলিকে রূপান্তর করা হবে অ্যান্ড ভাইস ভার্সা করা হবে, পাবলিক থেকে প্রাইভেটে করা হবে। তো এখন আমাদের জানতে হবে যে প্রাইভেট আর পাবলিক আইপি বলতে আসলে কি বোঝায় অ্যান্ড এই দুইটা জিনিস আসলে কেন প্রয়োজন হয়। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের একটা রাউটার দেওয়া আছে অ্যান্ড এই রাউটারের সাথে তিনটা ল্যাপটপ কানেক্টেড আছে অ্যান্ড এই পাশে হচ্ছে সার্ভার, অথবা যেটাকে আমরা আমরা ইন্টারনেট বলতে পারি ডিরেক্টলি। ইন্টারনেটটা হচ্ছে আমাদের কি কাজ করে, ইন্টারনেট থেকে আমরা ইনফরমেশন নিই। অ্যান্ড এই রাউটারের সাথে আমার এখানে যেরকম তিনটা ল্যাপটপ কানেক্ট আছে, এখানে আরেকটা মোবাইল কানেক্টেড থাকতে পারতো, অথবা এখানে আরেকটা প্রিন্টার কানেক্টেড থাকতে পারতো, অথবা যে কোনো কিছুই এখানে এই এই রাউটারটার সাথে কানেক্টেড থাকতে পারতো। অ্যান্ড এই রাউটারের মাধ্যমে কি হয়, এই ডিভাইসগুলো এই সার্ভারে অথবা ইন্টারনেটে অ্যাক্সেস করে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই ল্যাপটপটার জন্য একটা অ্যাড্রেস দেওয়া আছে, আইপি অ্যাড্রেস 10.0.0.1, সেম এখানে 0.2, এখানে 0.3 দেওয়া আছে। এখানে হয়তো আমরা 0.4, এখানে 0.5 দিতে পারতাম। আবার যদি এখানটাতে একটা খেয়াল করি, এখানে 200.88.1.11 একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এই যে আইপি অ্যাড্রেসগুলো এই ইন্ডিভিজুয়াল ল্যাপটপ বা ইন্ডিভিজুয়াল ডিভাইসের জন্য দেওয়া, এগুলো হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। এর মানে কি, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব কিছু আইপি অ্যাড্রেস দেয়, যে আইপি অ্যাড্রেসগুলো এই পাবলিক ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, অথবা পাবলিক ইন্টারনেট এই প্রাইভেট আইপিগুলো সম্পর্কে জানবে না। আর এখানে এই রাউটার অথবা এই নেটের যে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। অ্যান্ড অবশ্যই আমাকে ইন্টারনেটকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই আমার একটা পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে। এই পাবলিক আইপি অ্যাড্রেসটার মাধ্যমেই সার্ভার কোনো একটা ডেটাকে পাঠাবে অথবা ডেটাকে গ্রহণ করবে। এভাবেই হচ্ছে এই পাবলিক আইপি অ্যাড্রেসটা ইউজ হয়, অ্যান্ড প্রাইভেট আইপি অ্যাড্রেসটা এই টোটাল ইন্টারনেটের কাছে হিডেন থাকে। তো এখানে যে এই প্রাইভেট আইপি অ্যাড্রেসটাকে এই পাবলিক আইপি অ্যাড্রেসের রূপান্তর করা হচ্ছে, এই রূপান্তরের কাজটা করে থাকে নেট। এটা কোনো ডিভাইস না, নেট কোনো ডিভাইস না, নেট হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকটা রাউটার ইউজ করে থাকে। ওকে। তো এই হচ্ছে মেইনলি প্রাইভেট আর পাবলিক আইপি অ্যাড্রেসগুলোর মধ্যে পার্থক্য। তো এই বিষয়ে যদি আরেকটু বিস্তারিত বলতে চাই প্রাইভেট আর পাবলিকের ক্ষেত্রে, এই যে যেমন এখানেও সেম ভাবে একটা ডিভাইস দেওয়া অ্যান্ড এখানে একটা পাবলিক আইপি দেওয়া। তো প্রাইভেট আইপি অ্যাড্রেসের একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে অবশ্যই আমাকে প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো সেট করতে হবে। তো এ ক্লাসের জন্য আমাদের 10.0.0.0 থেকে শুরু হয়ে 10.255.255.255 পর্যন্ত হচ্ছে আমাদের এ ক্লাসের প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো আমরা সেট করতে পারি। আর বি ক্লাসের জন্য করতে চাইলে এই হচ্ছে বি ক্লাসের রেঞ্জ, অ্যান্ড ফাইনালি এই হচ্ছে সি ক্লাসের রেঞ্জ। এর বাইরে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস সেট করতে পারি না। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা রিয়েলাইজ করতে পারি যে প্রাইভেট আইপি অ্যাড্রেস বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে সেম হতে পারে। এটাকে যদি একটা এক্সাম্পল দিই আমি, যেমন আমরা যদি আমাদের ইউনিভার্সিটির এক্সাম্পল দিই, আমাদের একটা ইউনিভার্সিটিতে কয়েকটা বিল্ডিং থাকতে পারে। আমি ধরলাম এটা বিল্ডিং 1, এটা হচ্ছে বিল্ডিং 2, এটা হচ্ছে বিল্ডিং 3, অ্যান্ড এটা হচ্ছে বিল্ডিং 4। ওকে। এখন এই বিল্ডিংটার অবশ্যই কতগুলো ফ্লোর আছে, তো আমরা জানি ফ্লোর অনুযায়ী হচ্ছে রুমের নাম্বারটা হয়। যেমন একতলায় যে ফ্লোরটা আছে ওটার নাম্বারটা হতে পারে 101, দুই তলায় যেটা আছে ওটা হতে পারে 202 আর 203, যে কোনো কিছু হতে পারে। এখন এই 2 নাম্বার যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ে কি আসলে অন্য কোনো রুম নাম্বার হবে? এই বিল্ডিং এ কিন্তু আসলেও আমরা দেখবো যে 1 নাম্বার যে ফ্লোর আছে ওই ফ্লোরে 101 দিয়েই রুম নাম্বার শুরু হচ্ছে,
অ্যান্ড 2 তলায় যখন যাওয়া হচ্ছে তখন 201 অথবা 202 অথবা এরকমভাবে রুম নাম্বারটা দেওয়া হচ্ছে। এক্সাক্ট সেমভাবে আমি এখন থার্ড বিল্ডিংয়ে যাই আর ফোর্থ বিল্ডিংয়ে যাই, প্রত্যেকটা জায়গায় আমরা রুম নাম্বারটা কিন্তু একই রুম নাম্বার আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তার মানে এই যে রুম নাম্বার যেগুলো আছে এই নাম্বারগুলা এই বিল্ডিংটার জন্য কি প্রাইভেট, রাইট? এই নাম্বারগুলো এই বিল্ডিংটার জন্য প্রাইভেট। কিন্তু এই টোটাল যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার তো একটা নাম আছে, অথবা এই যে টোটাল সবগুলো যে বিল্ডিং আছে আমি ধরছিলাম কি এটা একটা ইউনিভার্সিটির বিল্ডিং। তো আমি একটা ইউনিভার্সিটির এখানে নাম দিতে পারি। আমি ধরলাম এই ইউনিভার্সিটির নাম হচ্ছে ডিআইইউ। তো আমাকে যখন কোনো একটা প্রোডাক্ট কিনে এই বিল্ডিংগুলোর জন্য কেন কেনা লাগবে, সাপোজ আমাকে এই 101 নাম্বার রুমে একটা মনিটর লাগবে সাপোজ। তো এই মনিটরটা যদি আমি কিনতে চাই কোনো একটা বাইরের একটা দোকান থেকে, আমি কিন্তু এই দোকানে বলতে পারবো না যে আমার 101 নাম্বার রুমের জন্য লাগবে। সে কখনোই বুঝবে না 101 নাম্বার রুম কোথায়, 101 নাম্বার রুমের অভাব নাই। আমাকে বলতে হবে যে আমাকে ডিআইইউর জন্য হচ্ছে একটা মনিটর লাগবে। সে কি করবে, এটা ডিআইইউকে পাস করবে। অ্যান্ড এই ডিআইইউর কাছে যে অথরিটি আছে এই অথরিটি কি করবে, তার জায়গা মতো হচ্ছে এই মনিটরটাকে পৌঁছে দেবে। তো এই যে অথরিটি, এই অথরিটির কাজটা করে হচ্ছে নেট। অর্থাৎ নেট জানে যে কোনো একটা ইনফরমেশন কোন ডিভাইস থেকে আসছে, অ্যান্ড ইন্টারনেটের কোন ওয়েবসাইটের অ্যাক্সেস আছে, অ্যান্ড ইন্টারনেট যখন আবার ওই ইনফরমেশনটাকে এই রাউটারের কাছে অথবা নেটের কাছে দিচ্ছে, দেন নেট আবার ওই পার্টিকুলার ডিভাইসেই এই ইনফরমেশনটা পাস করে দিচ্ছে। এই হচ্ছে বেসিক্যালি প্রাইভেট অ্যান্ড পাবলিক আইপির বিস্তারিত। অ্যান্ড নেট আসলে কি জিনিস এবং নেট কিভাবে ইউজ করা হয়। এখন নেট আসলে আমরা কেন ইউজ করব, আমাদের কি দরকার আছে এই ট্রান্সলেশন করার, এত ঝামেলা করার আসলে কি দরকার আছে? আমরা তো চাইলেই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইপি দিতে পারি। বাট প্রথম শর্ত হচ্ছে আমরা যখনই ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে যাব অবশ্যই আমাদের একটা ইউনিক আইপি অ্যাড্রেস লাগবে। অবশ্যই অবশ্যই ইউনিক আইপি অ্যাড্রেস লাগবে। তার মানে যদি এখন আমার পৃথিবীতে যদি এখন আমি ধরে নিই যে আমার কাছে 1000 ডিভাইস আছে, অবশ্যই 1000 ডিভাইস নাই, আরো অনেক অনেক বেশি আছে, যদি ধরে নিই যে 1000 ডিভাইস আছে, তাহলে আমার 1000টা ইউনিক আইপি অ্যাড্রেস লাগবে। অ্যান্ড যদি হচ্ছে এখন এখানে 10 বিলিয়ন হয় তাহলে 10 বিলিয়ন ডিফারেন্ট আইপি অ্যাড্রেস লাগবে। সো দিস ইজ ভেরি টাফ। তো আমরা আমাদের হচ্ছে যেটা লাস্ট ভার্সন অফ আইপি আছে সেটা ছিল IPv4, অ্যান্ড লেটেস্ট ভার্সনে আসছে হচ্ছে IPv6। IPv6 আমরা পরে আসছি। IPv4 এর আন্ডারে 2.4 বিলিয়ন আইপি অ্যাড্রেস তৈরি করা সম্ভব। তো 2.4 বিলিয়ন শুনতে অনেক বেশি শোনা গেলেও এটা কিন্তু অলরেডি হচ্ছে শর্টেজে পড়ছি আমরা। তো আমাদের এত পরিমাণে আসলে ডিভাইস রেডি করা হচ্ছে বা এত পরিমাণে ডিভাইস যেগুলো উৎপন্ন হচ্ছে যে সবগুলো ডিভাইসে আমরা ইউনিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারতেছি না। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা ইউনিক পাবলিক একটা ইউনিক প্রাইভেট আইপি অ্যাড্রেস সেট করা লাগতেছে, অ্যান্ড দেন ওখানে নেটের ইউজ করা লাগতেছে। তো এখন নেট কি করে, নেট একটা সিঙ্গেল ডিভাইস, এখানে রাউটার হতে পারে, একটা সিঙ্গেল ডিভাইসকে একটা এজেন্ট হিসাবে কাউন্ট করে। সেই এজেন্টটা পাবলিক নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেট আর অন্যদিকে প্রাইভেট নেটওয়ার্ক অথবা অর্থাৎ লোকাল ডিভাইসের মধ্যে একটা সংযোগ সংযোগ স্থাপন করতেছে। অর্থাৎ একটা রাউটারের আন্ডারে যদি 10টা ডিভাইস থাকে অথবা 50টা ডিভাইস থাকে, সেই সবগুলোকে সে একটা অনলি আইপি দিয়েই হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে এর মাধ্যমে হচ্ছে আমরা আমরা কি করতে পারতেছি, আমাদের যে শর্টেজ আছে এই শর্টেজটাকে ব্যাক আপ দিতে পারতেছি, আমাদের এত বেশি পরিমাণে আইপি ইউজ না করলেও চলতেছে। তার মানে হচ্ছে এই জিনিসটা আমরা বলতে পারি যে নেট আসলে কি রিপ্রেজেন্ট করে, নেট রিপ্রেজেন্ট অ্যান এন্টায়ার গ্রুপ অফ কম্পিউটার্স। তো সোজা কথায় আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেসের যে শর্টেজ, এই শর্টেজের জন্য এই নেটের টেকনিকটাকে ইউজ করতে হচ্ছে। ওকে, লেটস ফাইন্ড আউট যে নেট আসলে কিভাবে কাজ করে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের একটা হোস্ট আছে, অ্যান্ড এই হচ্ছে আমাদের রাউটার যার মধ্যে আমাদের নেট টেকনিকটা ইমপ্লিমেন্টেশন হবে, অ্যান্ড এই হচ্ছে আমাদের ইন্টারনেট অর সার্ভার। তো একটা ডিভাইস আর একটা ইন্টারনেটের মধ্যে মধ্যে আসলে কি হয়, ডেটা ট্রান্সফার হয় অথবা ডেটা আদান প্রদান হয়, হোস্ট থেকে সার্ভারের কাছে যায়, অ্যান্ড সার্ভার আবার হোস্টের কাছে সেটা হচ্ছে কি করে রিপ্লাই ব্যাক করে, হোস্ট রিকোয়েস্ট করে, সার্ভার সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। তো আসলে এটা কিভাবে হয়, তো হোস্ট কি করে, হোস্ট তার নিজের সোর্স অ্যাড্রেস হিসেবে একটা আইপি অ্যালোকেট করে, তার নিজের মধ্যে যে আইপিটা আছে সেটা অ্যালোকেট করে, অ্যান্ড তার পাশাপাশি একটা ডেস্টিনেশন আইপিও কি করে অ্যালোকেট করে দেয়। তো আমি যদি এই কম্পিউটার থেকে এই সার্ভারে অ্যাক্সেস করতে চাই, এটার সোর্স হবে এটা, অ্যান্ড ডেস্টিনেশন হবে হচ্ছে
200.100.10.1। তো এই হবে আমার সোর্স অ্যান্ড এই হবে হচ্ছে আমার ডেস্টিনেশন, অ্যান্ড এই এর সাথে হচ্ছে ডেটা পাস করা হবে। অ্যান্ড এইখানে এসে কি হবে, আমার যে হচ্ছে সার্ভার আছে, সেই সার্ভারের কাছে কি হবে, ডেটা যে যাচ্ছে, সার্ভার তো দেখতে পাচ্ছে যে তার ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে 200.100.10.1, কিন্তু সোর্স অ্যাড্রেসটা এখানে চেঞ্জ হবে। কারণ কি, এটা হচ্ছে প্রাইভেট। তো এই সেম অ্যাড্রেস ইন্টারনেটে আরো লক্ষ লক্ষ রয়েছে, বাট এই যে আইপিটা পাবলিক একটা আইপি, এটা জাস্ট অনলি ওয়ান আছে ইন দ্য হোল ইন্টারনেট। তো এই নেট কি করে, এই সোর্স অ্যাড্রেসটাকে এখান থেকে চেঞ্জ করে এই পাবলিক আইপিটা এখানে বসিয়ে দেয়, অ্যান্ড এইভাবে ডেস্টিনেশনের কাছে হচ্ছে ডেটাটা পাঠায়। তার মানে হোস্ট যদিও সোর্স অ্যাড্রেসে তার নিজের অ্যাড্রেসটা দিছে, কিন্তু নেট এই অ্যাড্রেসটাকে চেঞ্জ করে এই সোর্সের মধ্যে কি করে, এই যে পাবলিক আইপিটা আছে এই পাবলিক আইপিটা অ্যালোকেট করে দেয়, অ্যান্ড সেটা হচ্ছে ইন্টারনেটের কাছে পাস করে। তো এই যে একটা চেঞ্জ করা হলো, এই যে ট্রান্সলেটটা করা হলো, এটাই হচ্ছে নেটের কাজ। এভাবেই নেট কাজ করে। আমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করি, এখানে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, দেন এখানে সোর্সটা চেঞ্জ করা হয়েছে অ্যান্ড ডেস্টিনেশনটা কিন্তু যা ছিল তাই ছিল। তাহলে এখানে এটা ছিল কি প্রাইভেট, অ্যান্ড এটাকে নেট ট্রান্সলেট করে পাবলিক আইপিতে রূপান্তর করছে। অ্যান্ড ভাইস ভার্সাতেও সেম জিনিসই হয়। যখন আমরা এদিক থেকে সার্ভার যখন হচ্ছে রিকোয়েস্টটা নিয়ে হোস্টের কাছে দিবে, তো কি হবে, সোর্স এই যে এটার সোর্স আইপিটা কি, ইন্টারনেটে যেহেতু এখন ইন্টারনেট পাঠাচ্ছে জন্য সোর্স আইপি হচ্ছে তার নিজের অ্যাড্রেসটা, অ্যান্ড ডেস্টিনেশন আইপির মধ্যে সে কি করবে, এই পাবলিক আইপিটা দিবে। তো পাবলিক আইপির কাছে আসবে, দেন এই নেট কি করবে, এই আইপিটাকে এই প্রাইভেট অ্যাড্রেসে ট্রান্সলেট করবে। এই যেখানে কি করছে, এই প্রাইভেট অ্যাড্রেসে ট্রান্সলেট করছে। এখানে এটা পাবলিক ছিল, অ্যান্ড পাবলিক থেকে এটাকে প্রাইভেটে ট্রান্সলেট করা হয়েছে, অ্যান্ড দ্যাটস হাউ নেটওয়ার্কস। এখন একটা কোয়েশ্চেন হতে পারে যে যদি রাউটারের মধ্যে মাল্টিপল ডিভাইস থাকে, অ্যান্ড মাল্টিপল ডিভাইস যদি হচ্ছে এই সেম ওয়েবসাইটটাকে বা সেম রিসোর্সটাকে অথবা সেম সার্ভারটাকে হচ্ছে অ্যালোকেট করতে চায়, তখন আসলে এই নেট কিভাবে বুঝবে যে হচ্ছে আমি কোন পিসিতে কোন ইনফরমেশনটা দেব। তো এক্ষেত্রে কাজে আসে হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যাকে আমরা সংক্ষেপে প্যাট বলি, যেটা অনেকটা নেটের মতোই কাজ করে, বাট এখানে জাস্ট একটা ছোট্ট জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে একটা পোর্ট অ্যাড্রেস অ্যাড হয়। তো এই প্রত্যেকটা কম্পিউটারেরই আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস রয়েছে। তো যদি এমন হয় যে এই 10.0.0.100 ও হচ্ছে একে অ্যাক্সেস করতে যাচ্ছে, ও একে অ্যাক্সেস করতে যাচ্ছে, ও একে অ্যাক্সেস করতে যাচ্ছে, তাহলে এখান থেকে যখন ডেটাটা পাঠানো হবে, তখন কিন্তু আসলে আইপি জাস্ট এই একটাই থাকবে। এখানে যদিও ভিন্ন ভিন্ন আইপি আছে, কিন্তু ট্রান্সলেট হওয়ার কারণে কিন্তু আইপি জাস্ট এই একটাই রয়ে গেছে, একটা পাবলিক আইপি রয়ে গেছে। তখন হবে কি, এর সাথে যদি আমরা এর একটা পোর্ট অ্যাড্রেস, আমি ধরে নিলাম এটার পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে 80, এটা হচ্ছে 81, অ্যান্ড এটার হচ্ছে 82। তো আমি যখন ডেটা পাস করছি, নেট যদি আমার এই ডেটার সাথে এই সোর্সের সাথে আর ডেস্টিনেশনের সাথে যদি একটা পোর্ট অ্যাড্রেসও দিয়ে দেয়, সাপোজ এখানে যদি 80 দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার নেট খুব সহজে বুঝতে পারে যে ও এই এক্স্যাক্ট এই কম্পিউটারটাই কি করছে, এই ডিভাইসটাই এই ইন্টারনেটের জন্য অ্যাক্সেস চাইছে অথবা এই সার্ভারের জন্য অ্যাক্সেস চাইছে। এর মাধ্যমে সেই যে কলিউশনগুলো আছে, কলিউশনগুলোকে ডিটেক্ট করতে পারবে, আর কলিউশনগুলো যেন না হয় সেটা হচ্ছে প্রিভেন্ট করতে পারবে। এভাবেই হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন অথবা পিএটি করা হয়, যেটা এই নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের একটা এক্সটেন্ডেড ভার্সন বলা যায়। তো এই যে টেবিলটা দিকে যদি একটু তাকাই, আমরা দেখবো যে প্রত্যেকটা আইপির সাথে একটা করে পোর্ট দেয়া হয়েছে। তো যদিও এখানে এই পাবলিক আইপি সবগুলোর সেম, কিন্তু পোর্ট অ্যাড্রেসটা সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, অ্যান্ড এই পোর্ট অ্যাড্রেসটা ভিন্ন থাকার কারণে আমার এই রাউটার খুব সহজেই বুঝতে পারছে যে কোন ডিভাইস থেকে আমার হচ্ছে ইনফরমেশনটা চাওয়া হয়েছে অথবা ইন্টারনেটের জন্য অ্যাক্সেস করা হয়েছে। তো একটা ফান ফ্যাক্ট হচ্ছে, যদিও আমাদের এখন এই নেটটা আমরা জানলাম, বাট বর্তমানে IPv4 থেকে IPv6 এ কনভার্ট করা হচ্ছে, বা IPv6 এখন বা আইপি ভার্সন 6টা ইউজ করা হচ্ছে, যেখানে 128 বিটস ইউজ করা হয়, আর অন্যদিকে IPv6 এ 32 বিটস ইউজ করা হতো। এজন্য IPv4 এ 2 টু দি পাওয়ার 32 কম্বিনেশন আমরা পেতাম, এখানে আমরা পাবো 2 টু দি
2 to the power 128, অর্থাৎ 340 ডিসিলিয়ন, অ্যাপ্রক্সিমেটলি 3.4 ইন্টু 10 to the power 38 নাম্বার অফ ইউনিক আইপি অ্যাড্রেস। অর্থাৎ যদি আমরা IPv6 ইউজ করি তাহলে আমাদের আসলে এই নেটের কোনো প্রয়োজনই পড়তেছে না, অ্যাটলিস্ট এখন পড়তেছে না, হয়তো ভবিষ্যতে কোনোদিন পড়লে পড়তেও পারে, উই ডোন্ট নো দ্যাট। দ্যাটস অল ফ্রম মি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।